আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বার্সেলোনা মুসলিম কমিউনিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইমাম কর্তুবী ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভার শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত পরিচালক, আমার সামনে উপবিষ্ট সংগঠনের একান্ত প্রিয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। সম্মানিত দিনী ভাইরা, সভাপতি ভাই অবশ্য আমাকে দুইটা বিষয়ের প্রতি ফোকাস করার জন্য বলছিলেন যে কোরআন, যেহেতু রমজান এবং কোরআন একই সাথে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত, আপনারা জানেন। তো এই রমজান মাস সহ আরও মাস আল্লাহর কাছে আছে, কিন্তু আল্লাহ তাআলা বললেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা বেড়ে গেল। এই কারণে আমরা প্রথম দিকে একটু কোরআন থেকে কিছু আলোকপাত করে আমরা রমজানের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ তাআলা যারা পড়বেন তাদের ব্যাপারে আল্লাহর বক্তব্য হচ্ছে এটা একটা অনেক লাভজনক একটা ব্যবসা। এই ব্যবসার কথা আল্লাহ তাআলা সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাবিব চাচ্ছেন উনি জানবেন ভালো, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি আকামুস সালাত ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম সিররাও ওয়া আলানিয়াও ইয়ারজুনাহা তিজারাতান লান তাবুরা। আল্লাহ তাআলা বলছেন কোরআন যারা তেলাওয়াত করবে তাদের, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে তাদের ব্যাপারে, এবং আকামুস সালাত যারা নামাজ কায়েম করবে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তাদেরকে বলছেন যে গোপনে প্রকাশ্যে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, নামাজ কায়েম করবে, তারা এমন একটা ব্যবসা করবে যে ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা, এটা কখনোই বিফলে যাবে না। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুললেন, এই ব্যবসাতে লাভ আছে, ক্ষতি আছে, আল্লাহ তাআলা বলছেন যে লান তাবুরা, এটা কখনোই আপনার এটা অলাভজনক ব্যবসা নয়। এবং সূরা সাফেও আল্লাহ তাআলা একটা ব্যবসার কথা বলছেন যেটাকে আমরা টোটাল এই আন্দোলন সংগঠনকে যেটা মিন করি সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। তাহলে ইসলামী আন্দোলন করাটাকে আল্লাহ এমন একটা ব্যবসার সাথে তুলনা করেছেন যে এই ব্যবসা করলে পরে আমরা কি হচ্ছি না, ক্ষতি থেকে, পরকালের কঠিন আযাব থেকে বেঁচে যাচ্ছি। তুনজিকুম মিন আযাবিন আলিম, এটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যেটা আমরা করতেছি, আমাদের আন্দোলন সংগঠন করতেছি যে ভিত্তির উপর, সেটাই হচ্ছে একটা ব্যবসা। এটাও, আর এটাকেও আল্লাহ তাআলা একটা ব্যবসার সাথে উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ। এখন আসেন, কোরআন যে অফুরন্ত সওয়াব, এটা তো আমরা জানি যে আল্লাহ রাসূলের হাদিস যে মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কালাম থেকে একটি হরফ তেলাওয়াত করবে, ফালাহু হাসানু ইশরি আমসালিহা, মানে আশিরাতু আমসালিহা, তার জন্য রয়েছে 10 নেকি। এই ক্ষেত্রে বলা হয়েছে যে আমা ইন্নালা আকুলু আলিফ লাম হরফ, আলিফ লামটা হরফ না, বরং ওয়ালাকিন আলিফুন হরফ, লামুন হরফ, মিমুন হরফ। সুবহানাল্লাহ। তাহলে কত সওয়াব, এটা হচ্ছে নর্মাল সওয়াবের দিক থেকে, আপনি তেলাওয়াত করলেই সওয়াব। তো এই এত সুন্দর একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এবং এইটাকে চর্চা করার উত্তম মাস হচ্ছে এই মাহে রমজান। সম্মানিত ভাইয়েরা, এরপর হচ্ছে কোরআন শিক্ষা এবং শিখানো, এটা তো আপনারা এই হাদিসটা তো সবাই জানেন, কিন্তু আমি আরেকটা হাদিস পেয়েছি মিশকাত শরীফের 2109 নম্বর হাদিস, যে আল মাহিরুল কোরআন, কোরআনের মাহির, যে কোরআনকে যে লালন করে, মাস শাফিউল কেরামাতিল বারারা, যে তারা সম্মানিত ফেরেশতাদের সঙ্গী হবে। সুবহানাল্লাহ। এরকম, আর এই হাদিসটা তো আপনারা জানেনই, যেটা খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিক্ষা করে আর অন্যকে শিখায়, এরা হচ্ছে উত্তম, সর্বোত্তম। এখন কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআন কিভাবে সুপারিশ করবে কিয়ামতের দিন, এই হাদিসটা তো আপনারা সবাই পড়েছেন। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, যে যারা কোরআন তেলাওয়াত করবে তাদের ব্যাপারে আল্লাহর নবী বলতেছেন যে কিয়ামতের দিন শাফিয়ান লি আসহাবিহি, কোরআন তার তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাইলে কোরআন, এই রমজানের সর্বোচ্চ প্রস্তুতি আমি এই কারণে প্রথম কোট করেছি যে কোরআন তেলাওয়াত, কোরআন অধ্যয়ন, কোরআনটাকে পড়া, কারণ এটা কোরআনের জন্যই এই মাস সম্মানিত। পাশাপাশি এই কোরআনের কারণেই এই পৃথিবীতে আমাদের সমস্ত গাইডলাইন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, কিন্তু দুঃখজনক হলেও আমরা এই কোরআন থেকে দূরে। আমরা কর্মী বলি, আর
দায়িত্বশীল বলি, আমরা আসলে এই ব্যাপারে অনেক গাফেল। সম্মানিত ভাইয়েরা, কোরআন পড়াকে আল্লাহর রাসূল একটা উত্তম উদাহরণ দিয়েছেন। এটা হাদিস শরীফ রয়েছে মুসলিম শরীফের 2010 নম্বর হাদিসে। আল্লাহর রাসূল বলছেন যে কোনো ব্যক্তি যদি মসজিদে প্রহরের মানে একটা প্রহরে আসে এবং সে এসে যদি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে অথবা এটাকে মানে শিক্ষা করে, সেটা হচ্ছে এমন একটা উত্তম সওয়াব যে তৎকালীন আরবের একটা উটের দাম হচ্ছে বর্তমান সময়ে যদি কেউ মার্সিডিজ একটা গাড়ি কিনে, বা আপনার বাংলাদেশে যদি মনে করেন হানিফ এনাটেনা বাস যেগুলো, এগুলো কিন্তু 1 কোটির কাছাকাছি এইসব গাড়ির দাম। এরকম একটা গাড়ি পাওয়ার মতো, মানে একটা উট 2টা আয়াত করলে 2টা, 3টা আয়াত করলে 3টা, সুবহানাল্লাহ, এত সওয়াব এই কোরআন। কিন্তু আমরা কোরআন থেকে গাফেল। এরপরে তো আল্লাহ বলছেন যে ঈমান বৃদ্ধি পায়, যে সূরা আনফালের 2 নম্বর আয়াত, এটা তো আপনারা সকলেই জানেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ, যে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, যে ঈমানদাররা যখন কোরআনের কাছে আসবে, টাচে আসবে, পড়বে, তখন আল্লাহ তাআলা বলছেন তার যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে তার রবের দিকে আরো বেশি ইস্তেকামত হবে এবং তার ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আরেকটা ব্যাপার, হচ্ছে আপনার মনে অশান্তি, আপনার সমস্যা, আপনার যন্ত্রণা, ফ্যামিলিগত সকল প্রশান্তি দূর করার জন্য আল্লাহ কি ওষুধ দিয়েছেন? আল্লাহ বলছেন কোরআন। এটা জানেন তো আপনারা ইনশাআল্লাহ। আল্লাযীনা আমানু তাতমাইন্নুল কুলুব আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে অবশ্যই কোরআন পড়ার মাধ্যমেই মানুষের মনে প্রশান্তি আসে। এই কারণে আল্লাহ রাসূলের বিপদ হলে তিনি নামাজ পড়তেন আর তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। তো কোরআন যারা ধারণ করবে তাদের ব্যাপারে এমনিতে হিংসা করা জায়েজ নাই। আল্লাহ তাআলা ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম, হিংসা করার মোটেই জায়েজ নাই। কিন্তু আল্লাহ 2টা ব্যাপারে পারমিশন দিয়েছেন, আপনারা জানেন তো এটা, লা হাসাদা ইল্লা ফি ইসনাইনি, এই 2 ব্যক্তির ব্যাপারে হিংসা করা যায়। আতাহুল্লাহুল কোরআন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, আর ফাহুয়া ইয়াতলু, সুবহানাল্লাহ, সেইটা তেলাওয়াত করে, চর্চা করে, এটা নিয়ে গবেষণা করে, দার্স করে, হ্যাঁ, আনা আল-লাইলি ওয়ান নাহারি, দিনে এবং রাতে, ওই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যায়। এত বড় মর্যাদার ব্যাপারটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এখন আমাদেরকে উচিত হচ্ছে এটাকে ধরে রাখা, ঠিক না ভাই? আসলে আমরা সবাই জানি কোরআন তেলাওয়াত করতে, কিন্তু কোরআনের সাথে আমাদের সম্পর্কটা পার্সোনাল ব্যস্ততা বলেন, পারিবারিক ব্যস্ততা বলেন, আর কাজের কারণে বলেন, আমাদের সরে গেছে। এরপরে জান্নাত লাভের জন্য এই রোজা এবং কোরআন 2টা কিন্তু সুপারিশ করবে। এই হাদিসটাও আপনারা জানেন, এটা আপনারা ওয়াজ নসিহতে খুবই শুনেছেন। আমি জাস্ট একটু স্মরণ করাই দিতেছি। আস-সাইমু ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই 2টা জিনিস কিন্তু সুপারিশ করবে, রোজা এবং কোরআন। কি বলবে? ইয়াকুলুল কোরআন মানাতু নাউম বিল-লাইলি ফাশফাআন ফীহি ফাকালা ফাশফাআন, আল্লাহ তাআলার কাছে তারা সুপারিশ করবে, আল্লাহ তাআলা বলবেন যে তোমাদেরকে ফাশফাআন, আমি তোমাদের সুপারিশ কবুল করলাম। সুবহানাল্লাহ। 2টা জিনিস কিন্তু কিয়ামতের দিন বান্দার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই কোরআন তো পড়ার যেমন সওয়াব আছে, এখন আমরা যে গাফলতির মধ্যে আছি, আমরা 2 আয়াত আর 3 আয়াত পড়ি রিপোর্টে রাখার জন্য। এইভাবে পড়লেও কিন্তু আমরা যেহেতু বুঝলাম কোরআনের এত গুরুত্ব, এই কোরআনকে যদি আমরা ইগনোর করি তাহলে কি অবস্থা আমাদের হবে, এই পরিণতির কথাও কিন্তু আল্লাহ কোরআনে এবং আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে প্রথম কথা হচ্ছে সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ইবনে কাসির এই মাহজুরা শব্দের অর্থ লিখেছেন, আপনি কোরআন পড়েন না, কোরআনটাকে তাকে রাখছেন, এটা একদিনও খুলেও দেখেন না, তেলাওয়াতও করেন না, এই অনুযায়ী আমলও করেন না। সূরা ইবনে কাসিরে এটা আপনার 6 নম্বর খণ্ডের 188 নম্বর পৃষ্ঠায় আছে যে কোরআনকে মাহজুরা বলা হয়েছে, কোরআনকে পরিত্যাগ করা। অর্থাৎ আপনি কোরআন, এটার কয়েকটা অর্থ হতে পারে। একটা অর্থ হচ্ছে আপনি মসজিদে কোরআন তেলাওয়াত শিখছেন আর জীবনেও তেলাওয়াত করেন নাই, মরলে তেলাওয়াত করেন। আপনি এটা জানেন ভালো যে কোন নামাজের পরে কোনটা তেলাওয়াত করতে হবে, এটা সওয়াব, অবশ্যই সওয়াব। কিন্তু এই কোরআন আপনাকে আল্লাহ তাআলা শুধুমাত্র তেলাওয়াতের জন্য দেন নাই। এই আমাদের মুসলিম কমিউনিটি এখানে বলেন, যেখানেই বলেন, যে জায়গায় কাজ করতেছে, আমাদের কাজ কিন্তু এটা, বাশীরা ওয়া নাযীরা, মানুষদেরকে সুসংবাদ দেওয়া এবং সতর্ক করে দেওয়া। কি দিয়া? এই কোরআন দিয়া। আমাদের আর কোনো কথা নাই, আমাদের এখানে কোনো ভাইয়ের পার্সোনাল কোনো ইন্টারেস্ট নাই আপনাদের ব্যাপারে, শুধুমাত্র আমরা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচি। সম্মানিত ভাইয়েরা, এই কারণে কোরআন এই রমজান মাসের সবচেয়ে বড় প্রস্তুতি হোক
আমরা যারা কোরআনে দুর্বল আছি আমরা তাজবিদ সহ শিখবো, যারা পড়তে পারি তারা তাফসিরগুলো পড়বো, যাদের তাফসিরে কম আছে 4 আয়াত 5 আয়াত পড়ি, আমরা নিয়মিত কোরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আপনার কিয়ামতের দিন যারা কোরআন জানে কিন্তু অধ্যয়ন করে নাই, মানে নাই, তাদের ব্যাপারে আল্লাহর কঠিন কথা। আল্লাহু আকবার, গা শিউরে উঠবে আপনি এই কথা শুনলে। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমনা উমিয়াম বুকমাউ ওয়া সুম্মা, যে কিয়ামতের দিন যারা কোরআন পড়লো না, কোরআন তার কাছে ছিল, তাকে মুখ নিচের দিকে করে আল্লাহ উঠাবেন। আল্লাহু আকবার। এরপরে বলবেন সুম্মা উম্মা, এরা অন্ধ হবে, বধির হয়ে যাবে। আল্লাহু আকবার। ওমা ওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম। আল্লাহু আকবার। এই কথাগুলো অত্যন্ত কঠিন। এরপরে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, অথচ এরা ঈমানদার। এখানে কিন্তু অন্য মানুষদেরকে আল্লাহ বলতেছেন না। আর এই সূরা তাহার 124-এ তো জানেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাকে অন্ধ করে ওঠানো হবে। কোরআনের 2 জায়গায় কঠিন কথাগুলো বললেই গা শিউরে ওঠে। আপনি অন্ধ হয়ে যাবেন, আপনি চোখ আছে, তখন আল্লাহ বলবেন, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না। তখন আল্লাহকে আপনি প্রশ্ন করবেন, আল্লাহ বলবেন, তুমি আমার কালামকে যেভাবে ভুলে গিয়েছিলে, আজ আমিও তোমাকে ভুলে গেলাম। আল্লাহু আকবার। সূরা তাহার এই 24 এবং 25, 26 এই 3টা আয়াত পড়ে দেখবেন, এত কঠিন কথা। সুতরাং আমাদের ভাইরা, আমি অনুরোধ করব, কোরআনকে কোনোভাবেই ভুলে যান না। যেটুকু পারেন, আপনি গাড়িতে বসে আছেন, মোবাইল টিপতেছেন, এটা না করে আপনার মুখস্থ সূরাগুলো তেলাওয়াত করেন। বিশেষ করে রমজানে এটা শিকার একটা সুযোগ, চতুর্দিকে একটা পরিবেশ তৈরি হয়, কোরআন শিকার একটা পরিবেশ তৈরি হয়। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আপনি চিন্তা করেন, আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে অন্ধ করে উঠাবো। আল্লাহু আকবার। সুতরাং আপনি যেটুকু কোরআন জানেন এটুকুকে ছাড়বেন না। এইটা হাফিজ সাহেবদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, কারণ হাফিজ সাহেবেরা অনেকে যাদের ইয়াদ ভুলে যায়, তাদের ব্যাপারে এটা কঠোর কথা। সুতরাং আমিও কিন্তু এর থেকে মুক্ত না। আমি যেটুকু শিখছিলাম, অনেকগুলো সূরা আমাদের মুখস্থ ছিল, এখন ছুটে যাচ্ছে, এইগুলো শিখতে হবে ভাইরা। এরপরে হচ্ছে গাফেল হিসাবে আল্লাহ তাআলা বলবেন, উলাইকা কালানাম বাল হুম আযাল। এর আগের আয়াতগুলো ধারাবাহিকভাবে যদি পড়েন আপনি দেখবেন এরা ছিল গাফেল, এরা গাফেল হয়ে গেছিল আল্লাহর কালাম থেকে। এরপর হচ্ছে কোরআন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আপনারা জানেন কোরআন কিয়ামতের দিন বান্দার পক্ষেও থাকবে, বিপক্ষেও দাঁড়িয়ে যাবে। এখন বলেন, আল্লাহ তাআলা এখানে কি বাহ্যিকভাবে বলছেন যে কোরআন কথা বলবে, কোরআন সুপারিশ করবে? এটা স্বাভাবিক কারণে লাগে না? আচ্ছা, আপনাকে একটা উদাহরণ দিই। পৃথিবীতে অনেক প্রাণী আছে, কথা বলতে পারে, হুকুম কার? আল্লাহ। এই কারণে এরা কথা বলতে পারে না। আর আপনি কেন বলতে পারেন? আল্লাহ বলছেন যে আল্লামাহুল বায়ান, তোমাদেরকে আমি কথা বলার শিক্ষা দিয়েছি। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আপনাকে কথা বলার শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। এই কারণে আমি কথা বলতে পারছি, এই যে ছটর পটর করতেছি। অনেক মানুষ জবান ছাড়া আছে না? তাহলে এই আল্লাহ যখন হুকুম দেবেন তখন কথা বলতে কোরআন পারবে, আপনার হাতও তো কথা বলতে পারবে, জানেন তো? হ্যাঁ, তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই কিয়ামতের দিন কিন্তু হাত পা এগুলোকে কথা বলবে, তখন মুখকে আল্লাহ বন্ধ করে দেবেন। আল্লাহু আকবার।